দেখো বন্ধুরা, আজকে আমি ভোলা মাছ পাতুরি করব। দেখো, ভোলা মাছগুলো আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, নুন হলুদ মেখে নিয়েছি। দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কিভাবে আমি এই পাতুরিটা করব। একদম প্রথম থেকে দেখবে। পাতুরির জন্য দেখো আমি কালো সর্ষে নিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা, আর দেখো শুকনো লঙ্কা। এটা আমি বেটে নেব এখন। দেখো, বাটনাগুলো বেটে নিয়েছি, সুন্দর মিহি করে বেটেছি। এগুলো নিয়ে নিলাম। দেখো, প্রথমে দিচ্ছি পেঁয়াজ কুচি। আগে থেকেই পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিচ্ছি বাটা মশলাটা। সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচা তেল। আর দেখো, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, লবণও দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে মেখে নেব মাছের সাথে সব কিছু দিয়ে। এইভাবে ভোলা মাছ কাঁচা মেখে ঝেঁকে রান্না করলে না, খুব সুন্দর লাগে খেতে, দারুণ টেস্ট হয়। একবার বন্ধুরা এইভাবে করে খেয়ে দেখবে, অন্য মাছ খাওয়া ভুলেই যাবে, এত দারুণ টেস্ট লাগে। দেখো, হয়ে গেছে মাখাটা। দেখো, আর কিছুটা তেল আমি দিয়ে দিচ্ছি। দেখো, তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেব। এই ভোলা মাছটা কলা পাতাতেও পাতুরি করা যায়, তাহলে তো আরও ভালো লাগে। এবার দেখো, ঢেকে দেবো। গ্যাসটা কমিয়ে দিয়ে একদম ঢেকে দেবো, মাছগুলো সেদ্ধ হয়ে যাবে। এবার দেখো, থালাটা উঠিয়ে আমি দেখব। দেখো, পেঁয়াজ থেকে জল ছেড়ে গেছে। এই মাছে জল দেওয়া লাগে না। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। আমি খুন্তি দিয়ে উল্টাবো না, এমনি কড়াই ধরে উল্টিয়ে দেবো। এবার উল্টিয়ে দেবো। কিছুটা উল্টানো হয়েছে, কিছুটা হয়নি, আমি খুন্তি দিয়ে দিচ্ছি। বেশি ঘাটাঘাটি করলে বন্ধুরা মাছগুলো ভেঙে যাবে। আবার একটু ঢেকে দেবো। দেখো, আবার একটু উলট পালট করে দেবো। দেখো কত সুন্দর হয়েছে।
পাশটাও এরকম, নিচের পাশটাও এরকম করে নেব। আর ঢেকে দেওয়ার দরকার নেই। দেখো মাছটা হয়ে গেছে, এবার গ্যাসটা নিভিয়ে দেব, দিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব মাছগুলো। দেখো বন্ধুরা, মাছ পাতুরিটা তো হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করো। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে।